দুঃখিত আমরা যে আপনাদের হচ্ছে এতদিন ক্লাসে গ্যাপ দিয়েছি। আমরা যদি এতদিন ক্লাসটা নিতে পারতাম হয়তো আপনাদের কোর্সটা শেষ হয়ে যেত, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সিভিটিতে। ঠিক আছে, সিভির ফুল মিনিং হচ্ছে কারিকুলাম ভিটা। ঠিক আছে, সিভিটা কেন করা হয়? সিভি হচ্ছে আপনার আপনার ব্যক্তিগত পরিচয়পত্র। মানে এই সিভিটা আপনি আপনার চাকরির ক্ষেত্রে স্কলারশিপ, ইন্টার্নশিপ বলেন, ফ্রিল্যান্সিং কাজ বা বিভিন্ন বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি আপনার একটা নিজের সিভি ডিজাইন করে সেখানে সাবমিট করতে পারেন। ঠিক আছে, তো যখন আমরা কোনো চাকরি খুঁজতে যাই তখন কিন্তু আমাদের নিজের সম্পর্কে আমাদের নাম, আমাদের মানে আমাদের ব্যক্তিগত যে পরিচয়গুলো আছে সবগুলো একটা কাগজে ডিজাইন করে সেগুলো প্রিন্ট করে আমরা কিন্তু সেখানে সাবমিট করি। অ্যান্ড ওনাদের যখন আপনার মানে আপনার এডুকেশন বলেন, আপনার এক্সপিরিয়েন্স বলেন, যখন আপনার সিভিটা খুলে তারা দেখে তখন আপনাকে তার পছন্দ করে অ্যান্ড আপনার অফারটা তার অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তো আমি আপনাদের ফার্স্টে আজকে একটা সিভি দেখাবো যেটা অন্যদের ক্যানভাতেই করা। তো এই সিভিটা দেখাবো and আপনাদের বুঝাবো যে কিভাবে কি করতে হবে এন্ড দেন আমি আপনাদের একটা ডিজাইন করে দেখাবো। তো দেখেন ফার্স্টে এই সিভিতে একটা প্রফেশনাল ছবি অ্যাড করা আছে। তো সিভিতে আপনারা প্রফেশনাল ছবি অ্যাড করবেন। আপনাদের ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকলে সবচেয়ে বেশি বেটার হবে। তো এখানে একটা ছবি অ্যাড করা আছে অ্যান্ড দেন তারপর ওনার নামটা অ্যাড করা আছে। ওনার নাম আছে, তারপর উনি কি করেন, মার্কেটিং ম্যানেজার। এখানে প্রোফাইলের বদলে আপনারা অ্যাবাউট দিতে পারেন, অ্যাবাউট নামের একটা সেকশন দিতে পারেন। তো অ্যাবাউট হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন আপনি। তো প্রোফাইলের জায়গায় আপনি অ্যাবাউট দিবেন। দেওয়ার পরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনি কোন কাজটা কতদিন ধরে করছেন সেটা সম্পর্কে একটু ডিটেলস দিবেন। তারপরে এখানে রেফারেন্সও দেওয়া আছে। তারপর ল্যাঙ্গুয়েজ, মানে এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে উনি কোন কোন কাজের মানে কোন ভাষার উপরে উনি বেশি দক্ষ সেটা কিন্তু উনি দিয়ে দিছে। তারপর এখানে ওনার স্কিলটা দিছে, এডুকেশন দিছে, কন্টাক্ট দিয়ে দিছে, মানে কিভাবে ওনার সাথে যোগাযোগ করা যাবে এইসব। উনি কিন্তু এখানে মার্কেটিং ম্যানেজার দিছে। মার্কেটিং ম্যানেজার দেওয়ার পরে উনি দেখেন এখানে স্কিলের ক্ষেত্রে উনি দিয়েছেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশনস, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, ইফেক্টিভ কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং। উনি যেহেতু মার্কেটিং ম্যানেজার সেই জন্য ওনার স্কিলও মার্কেটিং ম্যানেজার সম্পর্কিত স্কিলগুলো অ্যাড করা আছে। আপনি যদি আপনার নামের নিচে অ্যাড করেন গ্রাফিক্স ডিজাইনার, সো আপনার গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যে কাজগুলো আছে লাইক সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন বা ওয়েডিং কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার, এইসব নিয়ে আপনার হচ্ছে স্কিলে অ্যাড করতে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার দেন তাহলে আপনার গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কিত সব স্কিল অ্যাড করতে হবে। আবার এমন নয় যে কাজটা আপনি পারেন না সেটা আপনি স্কিল অ্যাড করবেন। তো এইখানে দেখেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি পাই টু পাই। তো আপনারা সেই অনুযায়ী একটু বুঝতে পারবেন, একটু ধারণা নিতে পারবেন অ্যান্ড সেই অনুযায়ী করবেন। দেখেন ওনার নামটা উনি দিয়ে দিয়েছেন। ফার্স্টে আবার বলে রাখি, সিভিতে প্রফেশনাল ছবি অ্যাড করার সাথে সাথে সিভিটা প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল হওয়ার জন্য কি করতে হবে, যেই কালারগুলো অনেক বেশি চকচকে ঝকঝকে সেই কালারগুলো অ্যাড না করে যেগুলো হচ্ছে মানে মানুষই ধরেন হোয়াইট কালার, ব্লু কালার, তারপর হালকা মানে হালকার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো আপনি সিভিতে অ্যাড করবেন, তাহলে সিভিটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আপনারা হচ্ছে তারপর রেড, ইয়েলো, গ্রিন এইসব কালার সিভিতে অ্যাড করতে যাবেন না, সিভিটা মানে অনেক বেশি ঝকঝকে হয়ে যাবে। তো এখানে দেখেন ওনার নামটা দিয়ে দিয়েছে, আপনারা চাইলে ছবির নিচে নামটা দিতে পারেন অ্যান্ড উনি কোন কাজটা করে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। মানে উনি কোন কাজটা করে সেটা না, সরি, মানে আপনি যে কাজটা করেন সেটা আপনার নামের নিচে দিবেন। দেওয়ার পরে অ্যাবাউট সম্পর্কে আপনি ধরেন ফ্রিল্যান্সিং কাজে আপনার এত ফ্রিল্যান্সিং কাজটা আপনি পারেন, আপনি চাচ্ছেন ফ্রিল্যান্সার হিসেবে সেই কোম্পানিতে জব করতে, বা আপনি মানে আপনার সম্পর্কে কিছু কথা লিখবেন। লেখার পরে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি হচ্ছে ক্যানভা ডিজাইন এক্সপিরিয়েন্স, আপনি ক্যানভা ডিজাইনে কি কি কাজ করছেন, কি কি কাজের উপর আপনি অনেক বেশি দক্ষ সেগুলো লিখবেন। কোন কোন সাল থেকে করতেছেন এখানে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো দিবেন। তারপর রেফারেন্স দিলেন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংলিশ পারেন তো ইংলিশ দিবেন, আর আপনি বাংলা পারলে বাংলা। হ্যাঁ, এই দুইটা দেওয়ারই দরকার। তারপর স্কিল, আপনি গ্রাফিক ডিজাইনে কোন কোন কাজগুলো খুব বেশি দক্ষ সেগুলো দিবেন। আপাতত হচ্ছে আপনার সিভি ডিজাইন করলেন মানে আপনার স্কিলের জন্য, কিন্তু পরবর্তীতে যখন আপনার ব্যক্তিগত পরিচয়ের জন্য মানে কোনো জায়গায় সাবমিট করার জন্য ধরেন
কোন একটা পেজে মেসেজ করলেন যে আপনি তাদের পেজে গ্রাফিক্স ডিজাইনের কাজটা করতে চান, তখন সেক্ষেত্রে আপনি আপনার সিভিটা সাথে সাথে ওখানে সেন্ড করে দিতে পারেন। এতে হচ্ছে ওনারা আপনার সিভিটা দেখে আপনার সম্পর্কে সবকিছু জানবে, জানার পরে আপনাকে হচ্ছে ওনারা নিবে। হ্যাঁ, ওনার এতে বেশি এটা হলে বেশি ভালো হয়, মেসেজে এতগুলো ইনফরমেশন না দিয়ে ওই সিভিটা দিলে বেশি ভালো হয়। তো দিলেন, দেওয়ার পরে এইখানে আপনি কি কাজ পান সেটা দিয়ে দিবেন। যেহেতু এখন সবগুলো ডিজাইন শেখানো হয়নি আপনাদের, সেক্ষেত্রে আপনাদের স্কিলে যে কোনো একটা দিতে পারেন, কিন্তু পরবর্তীতে যখন প্রফেশনাল ভাবে আপনার নিজের জন্য একটা সিভি ডিজাইন করবেন, তখন হচ্ছে আপনি যে কাজগুলো ভালোভাবে পারেন সেগুলো অ্যাড করে দিবেন। তো এডুকেশন দিলেন, দেওয়ার পর কন্ট্যাক্ট দিলেন। এখন সিভি হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করবেন। সিভি 2 পৃষ্ঠার মধ্যে করবেন না, 1 পৃষ্ঠা করলে সবচেয়ে বেশি বেটার হয়। আর সিভি যদি আপনার অনেক বেশি ইনফরমেশন থাকে, তো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন কি, এখানে যেমন 2টা পার্ট করা হয়েছে, এখানে আপনি 3টা পার্ট করতে পারেন, কিন্তু এটা একটু বেশি ঘিজিবিজি হয়ে যায়। তো সিভি মানে সিম্পল রাখা ট্রাই করবেন, প্রফেশনাল রাখা ট্রাই করবেন। তো সিভির সাইজটা আপনারা নোট করে নেন। সিভির সাইজটা হচ্ছে 2550 × 33। আমি আবার বলছি 2550 × 33। এখানে দেখেন, এখানে সাইজ অলরেডি দেওয়া আছে, এই যে 2550 ইন্টু 3300 px। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নোট করেন। তো এইখানে আমি আর হচ্ছে হোম পেজে গেলাম না, এখান থেকে এই যে অ্যাড পেজ, এই অ্যাড পেজের কাজও তো দেখাইছি না। এই অ্যাড পেজে হচ্ছে ক্লিক করলে নতুন একটা পেজ ক্রিয়েট করবে, যতগুলো আপনি অ্যাড পেজ দিবেন তত বেশি নতুন পেজ ক্রিয়েট হবে। তো আমি একটা সিভি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখানে দেখেন একটা সাদা পেজ, আমি মানে খুব সিম্পল কালার গুলো নিব। তো এইখানে একটা কালার দিব, ধরেন লাইক একদম হালকা হালকার মধ্যে একটা কালার নিব। এই যে এটা এটা কিন্তু মানে ঘুরায় ঘুরায় আপনি আপনার মতো কালার নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো ধরেন এরকম একটা লাইট কালার নিলাম। নেওয়ার পরে এখন কি করব, এখন এখান থেকে একটা এলিমেন্টস নিব। এলিমেন্টস এর কাজও তো আপনাদের দেখাইছি, তাই না। এই যে শেপ নিলাম একটা। শেপ নেওয়ার পরে এখানে শেপটা দিয়ে দিব আমি, বা এটা এই সাইডে রাখলাম, ওটা ওই সাইডে রাখলাম। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে হোয়াইট কালার দিলাম, এভাবে রাখলাম। রাখার পরে এই যে সাইডে যে এবার এই সাইডে একটা বর্ডার ক্রিয়েট করব। তো এখানেও দেখেন একটা টুলস আছে, যেটার নাম হচ্ছে স্ট্রোক স্টাইল। তো এখানে এরকম করে দিতে পারেন, তারপরে এখান থেকে একটা বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখান থেকে একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই বর্ডারের স্টাইল আপনি দিতে পারেন, যে স্টাইল করলেন এটা কিন্তু করতে পারেন, বাট আমি হচ্ছে যেটা সোজা সেটাই নিলাম। তারপর এটা কালারও কিন্তু চাইলে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এটার কালার চেঞ্জ করা যাবে। এই যে দেখেন, যখন আপনি এটা নিবেন, হ্যাঁ যখন দেখেন আমি এটা কেটে দিলাম, তখন কিন্তু এই সাইডে একটা অপশন ছিল, সেটা চলে গেছে। যখন আপনি এটা নিবেন, তখন কিন্তু এখানে যে মানে একটা অপশন এসে বসছে, এটার নাম হচ্ছে স্ট্রোক কালার। দিলেন, দেওয়ার পরে এখানে দেখেন আপনি একটা কালার নিজের মতো করে অ্যাড করে নিতে পারবেন। তো আমি একটা কালার দিলাম, দেওয়ার পরে এখন এখানে একটা ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য দেখেন এইখানে ওনারা একটা ছবি অ্যাড করছে। তো ছবি অ্যাড করছে, এখন এই ছবিটা কিভাবে অ্যাড করছে, ওনারা কি ছবিটা আগে থেকে এরকম শেপে করে তারপরে হচ্ছে আপলোড ফাইলে করছে? এটা কিন্তু করে না। এইটা করার জন্য আপনি কি করতে হবে, দেখেন এখানে আমি একটা শেপ নিলাম, এই রাউন্ড শেপটাই নিলাম। নেওয়ার পরে এখানে একটা শেপ নিলাম, এই রাউন্ড শেপটাই নিলাম। নেওয়ার পর এটা এখানে রাখলাম। রাখার পরে আমি যদি আপলোড ফাইলে গিয়ে এখানে একটা ছবি অ্যাড করে দিই, ধরেন এই ছবিটা দিলাম, তারপরে দেখেন এটা কি গোল হচ্ছে? এটা গোল হচ্ছে না, এটা তো চারকোনা হয়ে যাবে। ছবি যে শেপটা, এটা তো এরকম হয়ে যাবে। এরকম করলে কি ভালো লাগে? না। তো এরকম করবেন না। এটা হচ্ছে কি করতে হবে, ফার্স্টে আপনাকে এলিমেন্টসে যেতে হবে, যাওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে ফটো ফ্রেম। দেখেন এখানে ফটো ফ্রেম। তো ফটো ফ্রেমে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে অনেকগুলো ফ্রেম দিয়ে দিবে। হ্যাঁ, যে কোনো একটা ফ্রেম নিয়ে আপনি যদি এখানে একটা ছবি বসান, এই ফ্রেমে চলে আসবে। তো আমাকে যেহেতু রাউন্ড, একটা কথা মনে রাখবেন, যখন আপনি সিভি এডিট করবেন তখন সিভিতে সবসময় রাউন্ড শেপটা রাখার চেষ্টা করবেন, এটা সিভিটা অনেক বেশি সুন্দর দেখা যায়। তো এরকম একটা নিলাম, এরকম একটা ছবির ফ্রেম নিলাম, তারপর এটা এখানে বসালাম। এখন আমি এখানে একটা ছবি আপলোড করব।
ছবি আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, আপলোডসে গেলাম, যার পর আর এখানে ছবি ছিল, আপনারা আপলোড করে নেবেন। ওকে, তো আমি ছবিটা বসালাম। দেখেন এটা যদি আমি এখানে বসাই দিই, এটা কিন্তু বসে গেছে, দেখছেন? এটা এইভাবে বসায়, এটা আমার কোনো জটিল কাজ না। তো এখানে আপনি যদি চান, হ্যাঁ আপনি যদি চান এটারও বর্ডার করতে পারেন। দেখেন এটারও বর্ডার করতে পারেন। তো আপনি যদি চান এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এই কালারটা দিলাম, হ্যাঁ এই কালারটা রাখলাম। রাখার পরে এখন ওনার নামটা দিয়ে দিব। আপনারা যদি চান এই ছবিটার যে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন কি করতে হবে, এখানে একটা ছবি মানে ওনার নামটা দিব। সিভি মানে খুব সিম্পল হলেই হয়, সিভি আপনারা সবসময় সিম্পল করে এডিট করবেন। তো একটা হেডিং দিলাম, তারপর আমরা একটা নাম দিব, নাম দিলাম মোনালিসা, ঠিক আছে? তো এই নামটা দিলাম, বসালাম। বসানোর পরে এখন এই ওনার ছবিটা আরেকটু ছোট করবো আমি। আচ্ছা যদি আমি এই পাশে না দিয়ে ছবিটা যদি এই পাশে দিই, না থাক এই পাশেই থাক, তাই হবে। দেখেন আমি এখানে ছবিটা দিলাম, দেওয়ার পরে এখানে ওনার নামটাও অ্যাড করলাম। তো নামের সবগুলো লেটার যদি আপনি ক্যাপিটাল রাখেন আরো বেশি সুন্দর লাগবে। তো এখানে ফন্টে গেলাম, যাওয়ার পরে ফন্ট দিলাম, হ্যাঁ। তো ওনার নাম অ্যাড করে দিছি, দেওয়ার পরে এখন কি করতে হবে, উনি যে পেশার সাথে যুক্ত সেটা দিয়ে দিব। উনি যে পেশার সাথে যুক্ত সেটা দিয়ে দিব। তো ওনার নামের নিচে আমি যদি ওনার নামটা এই সাইডে করলাম, না মাঝখানে রাখি। তো ওনার নামের নিচে ওনার হচ্ছে একটা প্রফেশন অ্যাড করে দিব। তো সেটার জন্য ওনার প্রফেশন অ্যাড করে দিলাম, ধরেন গ্রাফিক ডিজাইনে দিলাম, গ্রাফিক্স ডিজাইনার। ওকে, তো এখানে ফন্টটা চেঞ্জ করে দিব। যদি দুইটা আমি একই ফন্ট রাখি, দুটো যদি মানে বড় ফন্টে রাখি তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এখানে ফন্টে গিয়ে আমি এটা ছোট করে দিলাম, এটা ছোট করে দিলে এটা হালকা করে রাখবেন। যেটা মেন লাইন হবে সেটা কিন্তু আপনি যদি বর্ডার করে রাখেন বেশি সুন্দর লাগে। আর যেগুলো মানে একদম বলতে গেলে ছোট লাইন বা যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, তবে যেগুলো মেন লাইন সেগুলো হচ্ছে বর্ডার করে রাখার ট্রাই করবেন, তাতে বেশি সুন্দর লাগবে। এখানে ধরেন গ্রাফিক ডিজাইনার আমি দিলাম। তারপর এখন কি করব, এখন হচ্ছে ওনার নামের নিচে এখন এখানে একটা লাইন লাইন আনবো। তো এখন কি করতে হবে, এলিমেন্টসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আপনারা আরেকটা জিনিস হয়তো আমি দেখাইছি, দেখেন এখানে কিন্তু লাইনস অলরেডি ক্রিয়েট করা আছে। এই লাইনটা যদি আপনারা নেন, অনেক সময় হয় কি এই লাইনটা আপনি সোজাভাবে মানে ডিজাইন করলে সোজাভাবে আপনি বসাতে পারবেন না। এই যে এই ডটগুলো দেখতেছেন এটা কিন্তু বিভিন্ন জায়গায় মিলে যায়। এটা বেশি সিম্পল তো সেজন্য এটা দেখাতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এই লাইনটা কিন্তু সব ক্ষেত্রে নেওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই শেপ থেকে এরকম ভাবে নিয়ে এইভাবে লাইন নিতে পারেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা লাইন নিতে পারেন। তো যেটা লাগবে না সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে এই লাইনটা সোজাভাবে আছে। এখন কি করব, এখন ওনার সম্পর্কে আমি কিছু লিখবো, অ্যাবাউট। তো ওনার সম্পর্কে আমি লিখবো অ্যাবাউট। তো যেহেতু অ্যাবাউট মানে এটা একটু হাইলাইট হবে, কজ এই অ্যাবাউট এর ভিতরে ওনার সম্পর্কিত যতগুলো তথ্য আছে সেগুলো আমি দিব। তো এই অ্যাবাউটটা একটু হাইলাইট করে দিব যাতে এটা চোখে পড়ে, মানে ভালো মানে সুন্দর দেখানোর জন্য যেগুলো মেন লাইন সেগুলো একটু আপনি হাইলাইট করে দিবেন, বর্ডার করে দিবেন। তো এখানে অ্যাবাউট দিলাম, সরি সবগুলো একটু বড় হয়ে গেছে। ও আরেকটা কথা, আমরা কিন্তু ফোনে ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু ফোনে ক্লাস নিলে আপনাদের জন্য মানে আমরা পিসিতে নিতে চেয়েছি, এই কারণ হচ্ছে আপনাদের জন্য যেন সুবিধা হয় সেই জন্য।
আপনারা চেষ্টা করবেন সব জায়গায় মানে এই যে যেরকম এই মোনালিসা আক্তার এখানে যে ফন্টটা ইউজ করছি সেটা মেন মেন লাইনে অ্যাড করার জন্য। তো অ্যাবাউট দিলাম, দেওয়ার পরে এটাকে কিন্তু আমি ক্যাপিটাল করে দিতে পারি। হ্যাঁ, ধরেন এটা দিলাম, যেটা ভালো লাগতেছে সেটা দিলাম না। হ্যাঁ, তো এখন যেটা করতে, আপনাদের একটা কথা বলি, সবগুলো লাইন আপনারা সমান রাখবেন। এতে করে কি হবে, এতে করে হচ্ছে আপনাদের সিভি ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে। তো ধরেন আমি হচ্ছে অ্যান্টন এটাই দিলাম, না এটা না, আমি কিছুতে দিই। আচ্ছা না, এটাই দিই। আচ্ছা, যে বর্ডার করে দিলাম। হ্যাঁ, বর্ডার করে দিলাম পর এটা সাইজটা আমি একটু ছোট করলাম। বা আপনারা অ্যাবাউট চাইলে এই পাশেও দিতে পারেন। হ্যাঁ, আপনারা অ্যাবাউট চাইলে হচ্ছে এই পাশেও দিতে পারেন। তো অ্যাবাউট চাইলে এই পাশেও দিতে পারেন। আচ্ছা, এই যে নীল কালারটা আছে এটা আমি চেঞ্জ করে নিব, এটার জন্য ডিজাইনটা অন্যরকম লাগতে পারে। এই কালারটা আমি দিলাম, তারপরে এখন এখানে দেখি হোয়াইট কালারটা কিরকম লাগে। না থাক, ব্ল্যাকই থাক। ওকে, এখানে অ্যাবাউট দিলাম, দেওয়ার পরে এখানে নিচে এই যে গ্রাফিক ডিজাইনের নিচে যে লাইনটা দিয়েছিলাম এটা কপি করে এনে এখানে দিলাম আমার সম্পর্কিত তথ্য। তো আপনারা কিন্তু সবগুলো লাইন একরকম লাগবে, সবগুলো লাইন লাইন সমান সমান রাখবেন। আচ্ছা, এই অ্যাবাউটের নিচে দিলাম। এখন ওনার সম্পর্কিত কিছু তথ্য আমি এখানে অ্যাড করব। হ্যাঁ, তো দিলাম দিতে পারেন, হ্যাঁ আই এম এ গ্রাফিক ডিজাইনার, আমি হচ্ছে এআইটি তে কাজ করি, বা আমি হচ্ছে আই ওয়ার্ক ইন ইন্সপায়ার গ্রাফিক স্টুডিও। আপনার সম্পর্কিত আপনি কোথায় কাজ করেন, তারপরে আপনি কি কি কাজ করেন, এই সব কিছু কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি জাস্ট এতটুকু দিলাম, এতটুকু দিলাম, এতটুকু দেওয়ার পরে এটা ছোট করব, ফন্টটাও ঠিক করব। তো এইখানে এই ফন্টটা দিলাম, তারপরে এখানে বর্ডার বর্ডার ছিল, বর্ডারটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে তো আই এম গ্রাফিক ডিজাইনার, আরো যা যা তথ্য আছে তা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন যে কালারটা ঠিক রাখতে, এই কালারটা মানে এটার সাথে যাচ্ছে না, কালারটা যায়, একটু সিম্পলের ভিতরে কালার রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে তো আর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। লাইক ওনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলা কারো ইনফরমেশন আপনি কপি করবেন না, যেহেতু সরি আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, এরপরে হচ্ছে আপনার এখানে এডুকেশন অ্যাড করবেন, এডুকেশন অ্যাড করতে পারেন, বা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। তো কপি করলাম,
ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিবেন, দেওয়ার পরে এইখানে যেভাবে আগেটা করছিলাম সেভাবে সেভাবে করে নিলাম। মানে সবগুলো আমি সমান সমান রাখবো তো। হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেওয়ার পরে আপনার যে ওয়ার্ক সম্পর্কিত যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো এখানে অ্যাড করবেন। এখন আমি এগুলো অ্যাড করলাম না, করার পরে এখানে রেফারেন্স দিয়ে দিবেন। হ্যাঁ, রেফারেন্স দিয়ে দিবেন। আপনি চাইলে আপনার হচ্ছে কোন কোন কাজের জন্য, আপনার কোন কোন কাজের জন্য আপনার কতটুকু কোন কোন কাজগুলো পারেন আপনি সেগুলো অ্যাড করে দিতে পারেন, সেটা আমি দেখাই দিব। তো এখানে হচ্ছে আপনি স্কিল অ্যাড করলেন, ধরেন স্কিলস। হ্যাঁ, তো স্কিলস অ্যাড করার পরে দেখেন করলাম, স্কিলস অ্যাড করার পরে ধরেন আপনি এখানে দিলেন, ধরেন আপনি এখানে দিলেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া পোস্টার। আচ্ছা, ডিজাইনটা বাদ দিই, সোশ্যাল মিডিয়া পোস্টার। ওকে, তো সোশ্যাল মিডিয়া পোস্টার দেওয়ার পরে এখন এটা আপনি কতটুকু পারেন এটাও কিন্তু আপনি এখানে চাইলে হচ্ছে দেখাই দিতে পারেন। পার্সেন্টেজ আর না প্রকাশ করে দেখেন এখানে এলিমেন্টসে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখেন আপনারা এইখানে কতটুকু মানে আপনারা হচ্ছে কতটুকু কোন কাজটা পারেন সেটাও কিন্তু দেখাই দিতে পারেন। তো সেটার জন্য দেখেন নিচে যাবেন, এই যে ফার্স্টে এলিমেন্টসে যাবেন, যদি আপনার কোনো সার্চ করা থাকে এখানে তো সেটাই কেটে দিবেন, কেটে দেওয়ার পর এটা নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে চার্জ দেওয়া, চার্জ নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনারা চার্ট দিতে পারেন। দেখেন এখানে হচ্ছে দেখেন কতগুলো চার্ট আছে, আপনারা এটা নিজের মতো করে ইউজ করতে পারেন। এখন দেখেন এখানে দেখেন প্রসেসিং রিং মানে প্রোগ্রেস রিং, এটা দেওয়া আছে। তো এটার কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ধরেন আমি হচ্ছে এখানে দিলাম ব্ল্যাক, আর একটা দিলাম হচ্ছে হোয়াইট। হ্যাঁ, এরকম কালার দিলাম, দেওয়ার পরে এখন আপনারা কতটুকু কোন কাজটা পারেন এটা কিন্তু ফুল 100%। তো আপনারা কতটুকু কোন কাজটা পারেন সেটা কিন্তু দেখাই দিতে পারেন। তো এটার জন্য এই দেখেন আমি যদি এটা, সরি, এই দেখেন এটার কিন্তু আপনারা হচ্ছে কতটুকু কোন কাজটা পারেন, এই যে এটা কিন্তু আপনারা বাড়ায়ও দিতে পারেন আবার কমায়ও দিতে পারেন। তো এখানে হচ্ছে পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ এখানে 67% আছে। তো এটা আপনারা কমাই দিতে পারেন, দেখেন কমাই দিবেন, আপনি এতটুকু কাজ পারেন মানে 12% এই কাজটা পারেন। আবার যদি আপনি চান আপনি পুরোটাও দিতে পারেন, 100% কাজটাই পারেন তো 100%ই আপনি দিয়ে দিলেন। তারপর হচ্ছে এটাও দিতে পারেন। হ্যাঁ, আবার লাইন ওয়েট মানে এই লাইনটা আপনি কিন্তু চিকন করতে পারেন, ঠিক আছে। তো এই যে পার্সেন্টেজ এটা হচ্ছে আমি ধরেন এতটুকু দিলাম। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টার এতটুকু দিলাম, পরে হচ্ছে আপনারা এটা কালারও চেঞ্জ করে দিতে পারেন, ধরেন ব্ল্যাক দিলেন আর হোয়াইট দিবেন। আপনারা এটা আপনাদের ইচ্ছা, আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কোন কালারটা চেঞ্জ করে দিবেন। তো হোয়াইটের জায়গায়, সরি, এখানে ধরেন হোয়াইট দিলাম আর এটা হচ্ছে ব্ল্যাক দিলাম, দেওয়ার পরে এখন এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আবার আপনারা চাইলে কিন্তু এই এলিমেন্টসে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো চার্ট আছে। এই চার্টে আপনি হচ্ছে এখান থেকে এই 12 কিন্তু ক্লিক করতে পারেন। আপনারা যদি চান যে এই রিংটা দিবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু 12 দিতে পারেন, ঠিক আছে। ধরেন এইভাবে হচ্ছে আপনারা বারটা দিলেন, দেওয়ার পর এটা হচ্ছে কমায় বা বাড়ায় দিলেন। ঠিক আছে, ধরেন এইভাবে হচ্ছে কমায় বা বাড়ায় দিলেন। তো এটা কালার চেঞ্জ করে দিবেন, আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আপনারা হচ্ছে এটার ওয়েটটাও কমাইতে পারেন।
সোশ্যাল মিডিয়া পোস্টার দিবেন, পরে আপনাদের যা যা স্কিল আছে ধরেন কি যেন বলেন, আপনাদের যা যা স্কিল আছে লাইক ওয়েডিং কার্ড ডিজাইন, ওয়েডিং সরি ওয়েডিং কার্ড ডিজাইন, তারপর হচ্ছে পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার আছে, তারপরে এমনিতে যে পোস্টার ডিজাইন গুলো আছে ওগুলো দিতে পারেন, তারপরে বিজনেস কার্ড ডিজাইন আছে ওগুলো দিতে পারেন। বিজনেস কার্ড, তারপর হচ্ছে ব্যানার আছে, লোগো আছে, লোগো ডিজাইন। ব্যানার, তারপর হচ্ছে আপনাদের লোগো ডিজাইন। লোগো, তো এইখানেও কিন্তু আপনারা হচ্ছে এই চারটা দিয়ে দিতে পারেন, মানে কোন কাজটা আপনারা কতটুকু এক্সপিরিয়েন্স আছে, কোন কাজের উপর কতটুকু দক্ষ সেটা দিবেন। এই সবগুলাতে এরকম ভাবে দিলেন, দেওয়ার পরে এখন এখানে দিবেন। সো এরপরে আপনারা যে কাজটা করবেন, এই দেখেন আমি কিন্তু এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা কিন্তু খালি রাখছি, আপনারা আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন, যেহেতু এখনো আপনারা ফুলফিল কোর্সটা শেষ করেন নাই, সেক্ষেত্রে আপনারা যে কোনো কিছু একটা দিয়ে দিবেন অ্যান্ড আমাকে ডিজাইন করে দেখাবেন। তো স্কিল দিলেন, দেওয়ার পরে এখানে আপনার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট দিবেন, কন্ট্যাক্ট, এখানে আপনাদের কন্ট্যাক্ট দিলেন। তো কন্ট্যাক্ট দেওয়ার পরে এখন এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এলিমেন্টসে গেলেন, যার পরে কন্ট্যাক্টের জন্য আপনাদের কল আইকন, আইকন গুলো তো আমি সার্চ দেওয়া দেখাইছি, এই যে কল আইকন, কল আইকন সার্চ দিবেন। তো কল আইকন সার্চ দেওয়ার পরে এই যে কল, কল আইকন দিয়ে আপনাদের নাম্বারগুলো দিয়ে দিবেন। মানে আপনি যে যে জিনিসটা অ্যাড করবেন, দেখেন কন্ট্যাক্টে শুধু যে নাম্বার অ্যাড করবেন সেটা কিন্তু না, কন্ট্যাক্টে কিন্তু মানুষ শুধু নাম্বার অ্যাড করে না, আপনি কোথায় থাকেন নাম্বার, তারপর হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিবেন, তারপর ওয়েবসাইট থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। তো এই সবকিছু তো একসাথে আপনি যদি সিরিয়াল বাই বসায় দেন কেউ নাও বুঝতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যদি আইকন ব্যবহার করে সেই ডিটেলস গুলো দেন তাহলে খুব সহজ হয় সেটা বোঝার জন্য। এখানে কল আইকন দিলেন, তারপর আপনি যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তো হোয়াটসঅ্যাপ আইকন দিবেন। এই যে হোয়াটসঅ্যাপ আইকন, এই অনেকগুলো আইকন আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যেই কালারটা সিলেক্ট করছেন সেই কালারটাই দেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু এখানে ব্ল্যাক, তো ব্ল্যাকটাই দিলাম। আপনারা দিলাম, বড় বড় করে দিতেছি যেহেতু আমার কোনো এখানে ইনফরমেশন দিচ্ছি না, সেই জন্য এটাকে আমি বড় বড় করে দিচ্ছি। আপনারা ছোট ছোট করে দিবেন যেন সব ইনফরমেশন আটানো যায়, আর ছোট ছোট করে দিলে বেশি সুন্দর লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরকম করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনার ইমেল আইকন, হ্যাঁ ইমেল আইকন, দেখেন ইমেল আইকন অ্যাড করবেন। তারপরে আরো যা যা আছে ওয়েবসাইট আইকন, এগুলো তো আপনাদের বুঝাইছি, বেসিক ধারণাটা তো আপনাদের আছে। তো এটা দিলেন, তারপরে হচ্ছে এখানে আপনারা ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন দিলে অনেক বেশি ইনফরমেশন দেওয়ার দরকার নাই, যে ধরেন ওয়েবসাইট, তারপরে ইমেল নাম্বারটা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, আর আপনার লোকেশনটা, এই কয়টা দিলে হয়ে যায়। ঠিক আছে, আপনার ওয়েবসাইট না থাকলে কোনো সমস্যা নেই, আপনার নাম্বারটা, আপনি কোথায় থাকেন, আর হচ্ছে আপনার ইমেলটা আর লোকেশনটা, হ্যাঁ এইগুলো দিয়ে দিলেই হয়ে যায়। এগুলোই কিন্তু একদম মেইন ইনফরমেশন। ঠিক আছে, এগুলো থাকলে হয়ে যায়। তো এখানে কন্ট্যাক্টে আপনাদের ইনফরমেশন গুলো নাম্বারের জায়গায় নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিবেন, ওয়েবসাইট দিয়ে দিবেন, এসব দিয়ে দিবেন।
তারপরে কি করবেন, তারপরে আপনার এডুকেশন, আপনি কোন ক্লাসে পড়েন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কত সালে পড়ছেন, এটাও কিন্তু আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, যদি আপনি ইউনিভার্সিটি না পড়ে থাকেন, আপনি যদি ক্লাসে পড়ে থাকেন, তো দিয়ে দিতে পারেন কোন স্কুলে পড়েন, কোন হাই স্কুলে পড়েন, এগুলো কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এন্ড কোন সাল থেকে কত সালে পড়ছেন। আবার কিন্তু আপনারা এটাও অ্যাড করে দিতে পারেন স্কিলের জায়গায়। তো আপনারা গ্রাফিক ডিজাইনের এই জায়গায় আপনারা কিন্তু সালও অ্যাড করে, এই যে এই গ্রাফিক ডিজাইনের এই জায়গাটার নিচে আপনারা সালও অ্যাড করে দিতে পারেন যে আপনি কত বছর ধরে গ্রাফিক ডিজাইনটা শুরু করেছেন। ধরেন 2022 থেকে 2025, এরকম করে কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আবার এখানে হচ্ছে আপনারা হচ্ছে এডুকেশন অ্যাড করবেন। আমার মনে হয় যে একজন ফ্রিল্যান্সার যখন মানে আপনাদের বায়ার, যখন যারা প্রফেশনাল বায়ার আর কি, বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপনি কাজ করেন, ফাইবার, ফ্রিল্যান্স বা তারপরে হচ্ছে গুরু, তারপরে আপওয়ার্ক, এইগুলো খোলা দেখাবো আপনাদের এখন থেকে। আমি রেগুলার ক্লাস দিব আপনাদের। তো এই যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনারা কাজ করতে যাবেন, তখন কিন্তু বায়াররা আপনার সিভিটা চায়। না চাইলেও আপনি হচ্ছে যখন বায়ারের সাথে ফার্স্টে কথা বলবেন, তখন আপনার সিভিটা দিয়ে দিতে পারেন, এটা বেশি প্রফেশনাল লাগবে আপনার জন্য। তো সেই ক্ষেত্রে একটা ফ্রিল্যান্সার যখন একটা সিভি ক্রিয়েট করবে, তো একজন ফ্রিল্যান্সার জন্য এই সিভিটাই মানে একদম মেইন। হ্যাঁ, এই সিভিটা একদম মেইন। এই সিভিটা দিলেই আপনার সব ইনফরমেশন সে পেয়ে যাবে। মানে আপনার যে বেসিক ইনফরমেশন গুলো আছে সেগুলো পেয়ে যাবে। এগুলার চেয়ে আরো মানে অধিক ইনফরমেশন সে বাইরের দরকার নেই বলে আমার মনে হয়। তো এই সব অ্যাড করে দিবেন। আর হচ্ছে আমাকে সিভিটা এডিট করে দেখাবেন। আপনাদের আমি ক্লাস রেকর্ড গুলো দিয়ে দিব, আপনারা সেই অনুযায়ী ক্লাস রেকর্ড দেখে আমাকে হচ্ছে আপনারা জমা দিবেন, হোমওয়ার্ক জমা দিবেন। দেখেন, আপনারা যেহেতু এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন আর কোর্সটা করতেছেন, আমি দুঃখিত যে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছি এতদিন যাবত, আমরা দুঃখিত। তো কিছু করার ছিল না আমার হাতে, আমি নিতে চেয়েছিলাম কিন্তু বারবার কথা দিয়েও আপনাদের কথা রাখতে আমার আমার কথাটা আপনাদের কাছে রাখতে পারি নাই। তো এখন থেকে রেগুলার আমি ক্লাস দিব, অ্যান্ড ক্লাসের রেকর্ড সহ সবকিছু আপনাদের দিয়ে দিব। না বুঝলে সমস্যা নেই, আমাদেরকে মেসেজ করবেন, স্বাধীন স্যার আছে, ওনাদের মেসেজ করবেন। তো আমি যদি নাও থাকি তাহলে স্বাধীন স্যার ওনারা হচ্ছে রেসপন্স করবেন। হ্যাঁ, আর আমরা চাই যে আপনারা এই কোর্সটা করে কিছু শিখেন এন্ড কিছু করতে পারলে আমাদের আপনাদের জন্যই ভালো হবে। আপনারা তো কোনো বাইরের অর্ডার পেয়ে আমাদের দিবেন না। সেজন্য মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন, ক্লাসগুলো করেন। আর হচ্ছে সম্পূর্ণ চেষ্টা করো আপনাদের একটা রিয়েল গাইডলাইন দেওয়ার, সবসময় গাইডলাইন দেওয়ার, আপনারা যাতে অর্ডার পান। আর আপনাদের তো বায়ার ফিন্ডিং ক্লাসটা করাইছিলাম, কিন্তু ওটাতে হচ্ছে আপনারা হয়তো বায়ার পান নাই। ফুল কোর্সটা করেন, করার পরে আমি আপনাদের আরো অনেক টিপস দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকের মতো ক্লাস এখানে শেষ। আপনারা হচ্ছে গিয়ে সিভিটা ডিজাইন করে আমাকে দেখাবেন, এন্ড যেই মেইন টপিকগুলো আপনাদের বলে দিছি সেগুলো মনে রাখবেন।